এক লোক মুরিদ হইতে গেছে। মুরিদ হইতে গেছে তো বলছে, কেন মুরিদ হবা? কেন? বলছে, আমি আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য মুরিদ হবা। এত প্রশ্ন কিসের? লোকটা আবার একটু বেঁকা টাইপের। আসো, উজু করে আসো, মুরিদ বানাই দিল। 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, ইশরাক পড়বো, আওয়াবিন পড়বো, শাস্ত পড়বো। মানে একদিন মুরিদ করাইয়ে 10টা আইটেম দিয়েছে। জোরে কোন কয়টা? 10টা। তো মুরিদ বলছে, হুজুর একটা কথা বলবো। বলে কি? এই আপনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে একদিনে 10 আইটেম, পয়লা দিনই। বলে পারবা না নাকি? বলে অবশ্যই পারবো, তবে আমার একটা কথা রাখবে। আপনার যদি 10টা কথা রাখি, আপনি আমার একটা কথা রাখবেন। বলে বলো বলো। সব আমল করব, কিন্তু মদ ছাড়বো না। বীর সাহেব কয়ে, কোন পাঠ পারলে? তাহাজ্জুদ পড়বা? হ্যাঁ। ইশরাক? হ্যাঁ, সব ঠিক আছে। আর এখন এসে কি বলছে? পীর জ্ঞানী হয় না, মুরিদ জ্ঞানী হয়। পীর পীর বলছে, তুই কিসে করি খাস? বলে গিলাসে করে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যারে বেটা যা যা, আজ থেকে অর্ডার দিলাম তুই বালতিতে করে খাস। সালাম করে বলছে, এরকম পীর হলে গা মুরিদ হতে ভাল লাগে। ও খাই গিলাসে করে। আর পীর সাহেব কিসে খাইতে বলেছে? আব্বা তুই কি খুশি? বলে, আমি খুব মানে আমার পছন্দ মতো পীর পাইছি। খুশি? বলে হ্যাঁ। এদিকে আমি তোর কে? আপনি আমার মুর্শিদ। আপনি আমার মুর্শিদ কিন্তু কোরআনের ভাষা। অনেক মিথ্যা কথা ইমাম সাহেব বাটপার বলবে কি, কোরআনে কোনো পীর নাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। ওরে বেকুব, কোরআন তো আরবি ভাষা, আর পীর হলো ফার্সি ভাষা। তো ফার্সি আরবির মধ্যে খুঁজতে যাস, তুই তো মাদ্রাসার গেট দিয়েও যাস নাই। পীর ফার্সি ভাষা, আর কোরআনের ভাষা কি? আরবি। মুর্শিদ তাহলে পীর ফার্সি আর মুর্শিদ হলো আরবি। আমাদের লালনের দলের থেকে আর একটা কি বলছে জানেন? কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব। এই দেখেন, এখানে আবার আর একটা বাইর হইল। লালন বলে গুরু ভাব। এখান থেকে কি বাইর হইল? লালন বলে গুরু ভাব, যাবে রে মনের ধোঁকা তোমার। মুর্শিদ, গুরু, পীর। বলে আমি তোর কে? বলে আপনি আমার মুর্শিদ। গায়ে হাত দে, ওয়াদা দে। বালতিতে করে কেন? আরো বেশি করে খা, আমার সামনে খাবি না। বল হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি আমার মুর্শিদ, জবান দিলাম আপনার গায়ে হাত দিয়ে। আপনার গায়ে হাত দিয়ে বলছি, আপনার সামনে আমি খাবো না। যাওয়ার সময় বাজার থেকে মদের বোতল নতুন কিনেছে, কাঁচের গিলাস নতুন কিনেছে। পীরের অর্ডার, আজকে নতুন করে আবার উদ্বোধনী করবে। বাড়ি গেছে, বউ বলছে কোথায় গেছিল? বলে মুরিদ হয়ে আসলাম। মুরিদ হয়ে আসলা? সে তোমার হাতে কি? বলে মদের বোতল। বলে মদের বোতল আবার তুমি মুরিদ হয়ে আসলা? বলছে আমার পীর আমাকে খাইতে অর্ডার দিয়েছে। বলছে তুমিও ভণ্ড, তোমার পীরও। ডাক দিয়ে বলে, খবরদার আমাকে ভণ্ড বলবি, আমার পীরকে ভণ্ড বলবি না, খবরদার। গোসল করছে, ভাত খাইছে। ভাত খেয়ে টেবিলে কেবল গিলাসের মধ্যে নিয়ে, কার হুকুম? ধরছে আচ্ছা করে, দয়াল গুরু গো মনের দুকার বলা গেল না। খুব খুশি। অদুক বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। খুব আনন্দ। কেবল মুখে দেবে, দেখে গ্লাসের মধ্যে গোল হয়ে আল্লাহর ওলি বসে আছে। বলছে কি ব্যাপার?
পীর সাহেব বসে আছে সেখানে মনে হচ্ছে, তাই তো? গিলাসের মধ্যে ঢুকে পড়িস, তাই না? বোতলের মুখ ছোট, এবার এর মধ্যে আইসো দেখি গিলাসের তো আবার বোতলে ঢেলিছে, মুখ ছোট। আইসো, কেবল মুখে দিবে রে কালামুল্লাহ, মাজারে আগুন দিস না, মাজারকে পুড়ায় ধ্বংস করিস না। কেবল মুখে দিবে, দেখে আল্লাহর ওলি লম্বা হয়ে বোতলের মধ্যে দাঁড়ায় আছে। সর্বনাশ করছে, পীরটা তো খুব চালাক, যত পারিস তত খা, কিন্তু আমার তো গায়ে হাত দিয়ে ওয়াদা দেওয়া, তালাক দিলাম। কি তালাক দিল? মদ না বউ? মদ তালাক দিলাম। ও তো মদ না খাইলে ঘুম হয় না, অভ্যাস। সারা রাত এপাশ এপাশ করে আর খালি মিটমিট করে হাসে। গুরু তুমি এত চালাক, তুমি আমাকে মদটা ফেলাই দেওয়াইলা। এরম করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আযান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আযান হয়ে গেছে, ঝাড়ি দৌড়। পীর সাহেব বসে আছে, পীর সাহেবের পিছনে নামাজ পড়বে, পীর সাহেবের পিছনে ফজরের জামাত পড়ে মোনাজাত করতেছে পীর সাহেব, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ তুমি কেমন আছো? ভালো আছি। খাচ্ছ কেমন? খাচ্ছ কেমন? তোমার জন্য খাবার জো আছে নাকি? বলে আমি তো তোমাকে বলেছি বালতিতে করে খাও। বলে তুমি তো ঠিকই বলিস, কিন্তু যেখানে ঢালি সেখানেই তুমি। এখন কি করবা? বলে মদকে তালাক দিয়েছি। বলে এখন কি করবা? হুজুর, যে রাস্তায় গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, ওলি হওয়া যায়, এইবার সেই রাস্তায় আমারে নিয়ে যা। প্রধানমন্ত্রীর টেনশন আছে, রাষ্ট্রপতির টেনশন আছে, ইমামের টেনশন আছে, মুয়াজ্জিনের টেনশন আছে, বক্তার টেনশন আছে। একটা মানুষের টেনশন নাই, সেটা হলো আল্লাহর ওলি। বলে কোন আয়াতে পাবেন? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আমরা পীর পূজারি, আমরা আল্লাহ পূজারি। আল্লাহ পাইতে গেলে একজন আল্লাহওয়ালা লোকের পা জড়ায় ধরা লাগে, তাই ঠিক কিনা বাবাজিরা? হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের মাজার দিল্লি টাউনে। আমি আজমির শরীফ জিয়ারত করেছি 33 বার, মক্কা মদিনা জিয়ারত করেছি 10 বার। 10 তারিখ আমি শেষ জিয়ারত করে আসলাম আজমির শরীফ, এই সেপ্টেম্বরে। তো আজমিরে খাজা বাবা, দিল্লিতে নিজামুদ্দিন, কুতুবুদ্দিন, বখতিয়ার কাকি, শুধু তাই না, বহু মাজার আছে। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের মাজার। তো হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহর মাজার আমি বহুবার জিয়ারত করেছি। তো ওনার এক মুরিদান, রোশনের মতন একটা মুরিদান, মুরিদ হয়েছে, ডাক দিয়ে কয়, ফ্যান দাও। পীর সাহেব, আজ 12 বছর তোমার কাছে ঘুরছি, তুমি মারিফত বলো না কেন? বলছে মারিফত তুমি কি জানতে চাও নাকি? বলে তুমি কেমন কানা পীর? আজ 12 বছর তোমার সাথে ভূতের ব্যাঘাত দিচ্ছি, মারিফত বলো না, বলো। এরকম 2-1টা তেরা ভক্ত নাই নাকি? তো বলছে বাবা আর তো সময় নাই। বলে কেন? বলে আমি আগামীকালকে মারা যাব। কে বলছে? হযরত বাকি বিল্লাহ। পরশুদিন আমার জানাজা হবে। তো মারিফত তো অনেক বড় ব্যাপার, যে তুমি আমার কাছ থেকে শোনো না, আমার টাইমও নাই, আমি কালকে মারা যাব। বাকি বিল্লাহ বলছে পরশুদিন আমার জানাজা হবে,
জানাজার লোক যখন কাতার দিয়ে দাঁড়াবে, কালো বুরখা পরে একটা লোক এসে আমার ঘোড়ায় চড়ে আসবে, আমার জানাজার ইমামতি করবে। জানাজার ইমামতি করে যখন ঘোড়ায় চড়ে চলে যাবে, তখন সামনে দাঁড়াইয়ে বলবা, দাঁড়াও। কে তুমি? যার জানাজা করলেন এই বাকি বিল্লার মুরিদ। বলে কি বলছো? আমার পীর বাকি বিল্লাহ, 12 বছর উনার পিছনে ঘুরেছি, উনি আমাকে মারিফত বলে নাই। যেদিন জিজ্ঞাসা করলাম বলল মারা যাব, সত্যি মারা গেল। জানাজায় যখন লোক দাঁড়াবে, কালো বুরখা পরা ঘোড়ায় চড়ে একটা লোক এসে জানাজা করবে, ওনাকে মারিফতের কথা জিজ্ঞাসা করো। খবরদার ঘোড়া ছাড়েন না, আমার পীরের হুকুম। তোমার পীর কিডা? বলে যার জানাজা করলেন বাকি বিল্লাহ। আমার কাছ থেকে মারিফত জানতে চাইছে, বলিছে? বলে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি নাকি? বলে আমার নাম করে দিয়েছে। বলে বলছে যে তোমার নাম কি জানিনি, বুরখা পরা লোকটাকে জিজ্ঞাসা করবা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কি সত্যি বাকি বিল্লার মুরিদ? বলে দেখছি আপনি আর এক লোক দেখছি 12 বছর ওনার মুরিদ, আপনি মারিফত না বলে কিন্তু ঘোড়া ছাড়তে পারবেন না। বলে ও মারিফত শুনবা না দেখবা? বলে দেখবো। বুরখার মুখটা খুলে বলছে, এই দেখ মারিফত কাকে বলে, ইনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ফকিনের বাচ্চারা রে, 3 হরফ লেখাপড়া করে 4 হরফ ফতুয়াবাদী করিস। তুই কি জানিস আল্লাহর সাথে মুর্শিদ, আল্লাহর অলিদের কত সম্পর্ক? আজ অলির দরবারে সব ওয়াজগুলো করবো ইনশাল্লাহ, আজ সব ওয়াজগুলো করব। যে ওয়াজগুলো অলি আল্লাহদের ওয়াজগুলো সচরাচর শোনাই যায় না। রাজি আছেন? সবাই হাত তুলে বলেন তো ইনশাল্লাহ রাজি আছেন? আজকে আমরা হাবিবুল্লাহ শাহর এই গোরস্থানের মাহফিলকে আমরা আজকে হাবিবুল্লাহ শাহর ওরসের মধ্যে ধরে নিই। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা এখন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, লিখে রাখেন, মুজাদ্দেদ আলফি সানি রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ, বড় পীর সাহেব, এই 60টি লোকের 60টি ওয়াজের কথা বললে ওই মহিলারা বলবে ওয়াল্লাহ, তাহলে তো আমরা খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মিট মিট করে হাসতেছে, তোর মা বলছে এই মঈনুদ্দিন হাসছিস কেন? 90 লাখ মুসলমান বানাইছি। বলে তুই হাসার কেটা? আমি তোর মা হাসবো? বলি কেন? বলে 10 মাস 10 দিন আমি তোকে পেটে করে ঘুমাই নাই। ঘুমাও নাই? একদিন না ঘুমাইলে তারপরের দিন ব্রেনে কাজ করে না। তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই। মা তুমি কি করিস? খাজা মঈনুদ্দিন চিশতির মা কি টিকটক দেখিছে নাকি? স্টার জালসা দেখিছে নাকি? তুমি 10 মাস 10 দিন না ঘুমাইয়ে থাকলা কি করে? মা জননী বলে সারা রাত আমি ইবাদত করেছি, কোরআন পড়েছি, নামাজ পড়েছি, তসবিহ পড়েছি, ফজরের নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটারে তুমি বিশ্ব ওলি বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। করে সর্বনাশ, আমাকে ওলি বানাতে যাই তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই? তো খাজা বাবা কাঁদতেছে, বলে কান্দিস কেন? এত কষ্ট করেছে? বলে এইটুক শুনি কাঁদতে দিলি? তাহলে শোন কি মঈনুদ্দিন রে বেটা, যত মাস যত বৎসর যত দিন তুই আমার বুকের দুধে খালি, খোদার কসম আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। আমার মা বোনেরা অজু জানে। আর ওনার মা কি কয়? বাপ তুই যখনই দুধ খাইছিস তখনই আমি অজু করেছি। সুবহানাল্লাহ। এই সব কথাগুলো আজকে বলবো, মেয়েরাও যাতে মনে করে আমি ওই রকম মা হব, আমার সন্তানও ওলি হবে। এর নাম হলো ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল মানে পরিমণির কথা নয়। ওয়াজ মাহফিল মানে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের কথা নয়। ওয়াজ মানেই
এসব আলতু ফালতু কথা নয়। ওয়াজ মানেই আমার মাকে অলি বানানো, ওই মার পেটের সন্তানটাকেও অলি বানানো। এই জন্য বলছি, রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি। সবাই রাজি। সবাই রাজি। দৌড় মারবেন না তো? ভাইয়েরা আমার, এখন আমি বাঙালি হুজুর আর শুরু করি নাই, কেবল ভূমিকা দিলাম, কেবল ভূমিকা দিলাম। ভূমিকার শুরুতে রে বাবা, এটা আমার মাথার পাগড়ি, এটা আমার মাথার পাগড়ি। এই গোরস্থানে অনেকের মা শুয়া আছে, বাবা শুয়া আছে, আছে কি নাই? মা বাপ কি চায়? পাশ দিয়ে যদি এরকম একটা লোক যায়, আপনার মা কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। রব্বির হামহুমা ভুলে গেলেন, মার জন্য দোয়া করতে ভুলে গেলেন। আজকে যখন গোরস্থানের জালসায় আসছেন, চোখের পানি ফেলাবেন, আপনার মার জন্য জান্নাতের দরজা খোলা হবে। এইবার মার জন্য, বাবার জন্য আগের বক্তা যেভাবে টাকা আদায় করেছে, অনেকেই টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? জোরে কন। বড় পীর অলি। ওরে কানা পীর, উনি শুধু পীর নয়, সারা পৃথিবীর পীরদের সর্দার। জোরে কন মারহাবা। মা বোনেরা, আপনাদের শোনা দরকার আছে, তার কারণ আপনি সুন্নি, পাশেরটা একেবারে পাকা। বলবে এই দেখো আমির হামজা বলিয়েছে, এই দেখো মিজানুর রহমান আজাহারি বলিছে, এই দেখো জাকির নায়েক বলিছে। তখন আবার ইমান হারাইয়ে সুন্নি আবার। যার জন্য তোমরা শুনো, আব্দুল কাদের জিলানির বয়স মাত্র 4 বছর। কয় বছর? তো ওনার মা নিয়ে যায় মাদ্রাসায়, বলছে হুজুর আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দেন। মা চলে গেছে, ওস্তাদ বলছে এদিকে আসো, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর সাহেব বলছে হুজুর ওটা আমার মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর ওটাও আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওস্তাদ কষ্ট করা লাগবে না, ওটাও মুখস্থ। বড় আলিফ লাম মিম, হুজুর ওটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে। বয়স কত? 4। জোরে কম। 4। এই সওয়াল, এই তোমার মুখস্থ কয় পারা? বলে হুজুর 18 পারা। 18 পারা? বাড়ি যাও। বাড়ি গেছে। মা জননী জিজ্ঞাসা করতেছেন, গৌসে পাকের মা বাড়ি আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। উস্তাদ কি করছে? ঠিক ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। বিকাল বেলায় ওই যে আমাদের উস্তাদ যেমন হুকমুক করে ঘরের মধ্যে ঢুকবে, এটা জায়েজ নাই। ওই বাড়ির গেটে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। গৌসে পাকের মা ডাক দিয়ে কয়, কে গো বাবাজি? ওয়া আলাইকুম আসসালাম। আমি আব্দুল কাদের জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। বুঝা গেছে? আব্দুল কাদের জিলানির মা জীবনে কোথায় যায় না? আর ঈদের বাজারে শাহজাদপুর কাপড়ের দোকানে আমরা 2 হুজুর একটা পাঞ্জাবের কাপড় কিনবো, কিনার জো আছে নাকি? মহিলারা ধাক্কাতি নিয়ে যায়, রাস্তায় ফেলায়। এখন মাসাসিরা হয়তো মনে করবে যে বক্তাটা ঠিক না, টাকা পয়সা সব নেওয়া হয়ে গেছে, আর আমাদের বলতে পারে না। মাসাসিরা শোনেন,
আপনি কে গো? বলে মা আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে কেন এসেছেন? বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। ঠিকই বলেছেন। কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের মাদ্রাসায় যায় নাই। বলে কেমনে মুখস্থ হলো? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। সুবহানাল্লাহ। কি শোনায় ঘুম পড়াইছে? জোরে কন। কয় পারা? আর আমাদের মেয়েরা কি কয়? আব্বা একটু ঘুমাও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে ঘুম পড়ায়। জোরে কন। এই পড়ায় কি বলে? বলবো নাকি? আব্বা ঘুমাও, আগাডুম বাগাডুম ঘোড়াডুম। কিন্তু ছেলে যখন না ঘুমায় তখন কয়, এই ওই যে জানলা দিয়ে 2টা ভূত তাকায় আছে। তারপরেও যখন না ঘুমায়, মিথ্যাবাদী মা বলে আমাদের রান্নাঘরের কাছে খড়ের পালার কাছে আজ 2 দিন 2টা বড় বড় বাঘ ঘোরাঘুরি করে। এভাবে ঘুম পড়ায়। আর বড় পীর সাহেবের মা বলে আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়ায় তখন কয় পারা? 1 পারা কোরআন শরীফ পড়াই আমি ঘুম পড়াই। ঘুমের মধ্যে শুনতে শুনতে আমার আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলের আগে দিয়ে কয় মা মিথ্যা কথা বইল না। এই মিথ্যা কিসের? বলে মা গো আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই গো মা। বিশ্বাস করো মা, তুমি যখন কোরআন পড়তা আমি পেটের মধ্যে ওই শুয়ে শুয়ে পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ওলি আছে রে, আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাটা ওলিয়া। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়েত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে গাউসিয়া। ইয়া গাউসুল আজম। ও মা শাশিরা, খবরদার রাগ করো না গো। তুমি যদি অলির মা হতে চাও তোমাকেও অলি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতির মা কি বললেন? কি বললেন? যত বেলা তুই আমার দুধ খাইছিস, যত মাস, যত বার অজু ছাড়া দুধ খাইতে দিই নাই। আর আমার মেয়েরা ছেলে দুধ খায় আর মারা কি দেখে? টিকটক। কি টক? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে ঘুমাইয়ে গেছে, এদিকে টিকটক শেষ হয়ে গেছে, খুঁজতেছে আব্দুল কাদের কই গেলি? আব্দুল কুদ্দুস কই? ছেলে কোন জায়গায়? মার খেয়াল ছিল কোন দিক? রাস্তার কাছে যাই কয়, এ আব্দুল কুদ্দুস দুধ খাতে খাতে কই গেলি? আমাদের কুষ্টিয়ায় বলে চাচার কবর কনে। মা চাষিরা তবে তার রায়গুণ আছে, লোকটা তো বিশাল লোক, টাকা পয়সা নিয়ে আজ আমাদের বিরুদ্ধে বলছে। না মা, যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিষাইতে শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হবে রে যেদিন এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। আমি যে এই পৃথিবীর লোক। আমি কুষ্টিয়ার থেকে আমার গাড়িতে আসতেছি, দেখে একটা নসিমনের লাশ ওই দিয়ে পাটি দিয়ে জড়ানো। নসিমন তো লাফাই বেশি নাকি, তো লাফাতে লাফাতে আমি আবার আস্তে আস্তে যাচ্ছি, ধাপ করে আমার গাড়ির সামনে পড়ে গেল। তাড়াতাড়ি ব্রেক করা হলো যাতে নসিমন তো ধরেন হরেন দিলেও শোনে না। নসিমন যারা চালায় তাদের মোবাইলের রিং কিন্তু একেবারে মাইকে বাজানো মতো। লেসো তো আরে নসিমনকে ডেকে লেসো,
এই লাশ পড়িয়েছে কুলারের সর্বনাশ। এই লাশ কার? বলে বোয়ালিয়া চেয়ারম্যানের। তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভবন। আজকাল চোর সুট্টা, নামাজ নাই, বেনামাজি, পীর মানে নাই, পীরের বিরোধিতা করেছে, মাজার নষ্ট করেছে, মাজার ভাঙছে। এদের জানা যায় মোটামুটি 1000-500 লোক হয়েছে। ফেসবুকে দেয় আমাদের হুজুরের জানাজায় কিছু না হলেও কমপক্ষে 30,000 লোক। আরে এটা তো চাপাবাজির একটা মিথ্যা কথার একটা হেড অফিস। লোক হয়েছে 5,000, বাড়ছে কত? 25,000 বাড়ছে, তাহলে কত হইল? এরে কানা মূল্য ভালো করে শুনে রাখ, আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, খুব খেয়াল, হেলিকপ্টার হয় নাই, মোটর সাইকেল হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, তাহলে হাঁটা পথ ছাড়া কোনো। ওই টাইমে আমার খাজার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। সুবহানাল্লাহ। কত আসলো থেকে? এ তো সাইকেল নাই, মোটর সাইকেল নাই, হাঁটা পথ, কত লাখ। এইবার 16 লক্ষ লোক যখন জমায়েত হলো, তার ভিতরে কিছু লোক বলল, খাজা বাবার মুখের কাফনটা একটু সরাও ভাই, চেহারাটা শেষবারের মতন একটু দেখে নি। আমার খাজার মুখের কাফন সরায় দেখা গেল রে, জীবিত থাকাকালীন চেহারার উপরে যেমন নূর ছিল, মরার পরে খাজার চেহারার উপরে 1000 গুণ নূরে নূরান্বিত হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, নারায়ে বিলায়েত। আমার খাজার চেহারার উপরে ওই নূর মুবারক দেখে জীবিত থাকাকালীন 90 লাখ, আর এই নূর দেখে আরো 1 লাখ অন্য জাতি মুসলমান হয়েছে। একটা বলির ওয়াজ করি, একটু দেরি হবে, রাজি আছেন তো? বাবা 1:45 বাজে গেছে। হ্যাঁ, আরে তাই হয় নাকি? আপনারা কি চান? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ওই জামানার বিখ্যাত ওলি। শুধু বিখ্যাত ওলি নয়, ওনার মা ঘুমায়ে থাকলে নামাজের টাইম হলে ফেরেশতা ডাক দিয়ে বলতেন, মা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মেয়েরা কি এরকম জীবনযাপন করবে না নাকি? ওনার মা ঘুমায়ে থাকলে কে ডেকে দিত? জোরে কোন? মা নামাজ পড়েন, মারহাবা কর। আর আমার বাড়ি তো ইন্ডিয়ার ধারে, কুষ্টিয়া জেলা। এক মহিলা এসে বলছে, বাবা একটা তাবিজ দিও তো। আমি চাষি কিসের গো? ঘুমাইলেই পুলিশে তাড়ে না, ঘুমাইলেই পুলিশে তাড়ে। আমি এ কি ব্যাপার? তা আপনি মেয়ে মানুষ ঘুমাইলে পুলিশে তাড়বে কেন? বলে কি জানি বাপ, একটা তাবিজ দিও তো। ঘুমাই নিচ্ছ নাই, ঘুমাইলেই পুলিশে তাড়ে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইলে ফেরেশতা ডেকে বলছে নামাজ পড়েন। আর আমার ওই চাষি বলছে, বাপ এটা তাবিজ দাও। কিসে তাড়ে? আমি চাষি, তুমি কি করো? বলে, বাপ কিছু মনে করো, আমি গাঁজার ব্যবসা করি। গাঁজার ব্যবসা করলে তো পুলিশে তাড়বেই। এই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই জামানার বিখ্যাত ওলি, জোরে বলেন মারহাবা। এইবার কাইয়ুম ভাই ধরেন, মুতাওয়াল্লি, মারহাবা করেন, মসজিদের ইমাম। তারপরেও দিলরুবা বাস স্ট্যান্ড একটা হোটেল বানাইছে। এই হোটেল হলো খাবার হোটেল। একটা গরিব মানুষ বাবুর্চি রেখেছে। বাবুর্চি রুটি বানাই, বিরিয়ানি বানাই, খিচুড়ি বানাই, ভাত রান্না করে, মাছ মাংস রান্না করে। কাইয়ুম ভাই সবগুলো বিক্রি করে নিয়ে টাকা পকেটে করে বাড়ি আসে। আর বাবুর্চি কিন্তু
ওই অল্প স্বল্প যা আছে তাই খাইয়ে থাকে, আর সামান্য বেতন নিয়ে বাবুর্চি হোটেলেই থাকে। কিন্তু বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। যতই আপনি পীরের দরবারে মুরিদ হন, নামাজ ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে? আপনি একেবারে মুস হলুদ করে আপনাদের এই হলুদ মশালা এখানে নাই, কুষ্টিয়ায়। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে কি? যাই নামাজ, তসবি, টুপি, নাকি? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে কি? যেরকম টুপি, পাঞ্জাবি, তসবিহ। বক্তার কি ইবাদত লাগে না নাকি? তাহলে বক্তার ব্যাগ খুঁজলে কি পাওয়া গেল? আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা। নারকেলের শোভা আর এত বড় কি জানি একটা কালো মিসমিসা। আমি বাবা, আমি বলছি বাবা এই কালো এটা কি গো? বলে তুমি মোল্লা বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি শরীফ? আমি আব্বা আব্বা কিছু মনে করেন না, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কলকি আবার শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? তাহলে আব্বা একটু বোঝাও না। বলে শোনো, আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি শীতালায় বসে কাঁদতেছিলাম। আমার চোখ, ওর বেটা কান্দেনি, বিটি কান্দেনি, আমি কাঁদতেছিলাম। আমার চোখের পানি সহ্য না করতে পেরে আমার পীর কেবলা বালিশের তল থেকে বের করে বলছে, বাবা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া যার জন্য শরীফ লাগাইছে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ একজন অলি। আমরা অলি চাই কি চাই না? আরো জোরে কোন, কারা অলি চাই? হাত তোলেন তো। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। অলি আল্লাহরা মরানা জিন্দা। আমরা যে অলির পক্ষে হাত তুললাম, হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহ রেহে নদীর ওই পারে মখদুম বাবা দেখলো কি দেখলো না? দেখছেনি? তাহলে আমরা অলি চাই কি চাই না? এইবার ওই বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বলে, মাবুদ গো, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় মরণ করো না। আর কোনো দোয়া নাই। হোটেলের মালিককে আরো বলতেছে, আমার মালিক হওয়ার দরকার নাই, হোটেল আমার দরকার নাই, আমার শুধু অলির দরকার। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ জাহেরি এলেম হয় দুগ্ধেরি মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, আর পীর না ধরে পীর কে কোথা হয়েছে। বাবুর্চি চোখের পানি ঝরায় কান্দে, আল্লাহ আমি কাইম সাহেবের হোটেলে চাকরি করি, সামান্য বেতন, আমি যদি পীর খুঁজতে যাই আমার চাকরি চলে যাবে, ছেলে মেয়ে নিয়ে না খাইয়ে থাকা লাগবে, আমি খুঁজতে পারবো না। আল্লাহর ওলি বাহাউদ্দিন যেন আমার কাছে এসে দেখা দেয়। সুবহানাল্লাহ। জোরে না আস্তে? আরো আস্তে কন। কি বলছে? আমি যদি আল্লাহর ওলি বাহাউদ্দিনকে খুঁজতে যাই, একদিন দুদিন যদি উপস্থিত না থাকতে পারি, কাইম সাহেব তো আমার চাকরি রাখবে না, আমি গরিব মানুষ, ছেলে ফেলিলি কষ্ট পাবো। আল্লাহর ওলি যেন হোটেলে এসে আমাকে দেখা দেয়। ঈমান আর ভক্তি দেখিছেন? সুবহানাল্লাহ। 12 বছর চোখের পানি ফেলে ফেলে, কত বছর? 12। সব থেকে বড় কষ্ট হলো মওলাকে পাওয়ার আশায় ধৈর্যটা হলো কঠিন ধৈর্য। আমি যখন সালা পরে এখানে রাত্রে কাটাতাম, এখন তো কারেন্ট ডগমগ, ওই সময় কি কারেন্ট ছিল না? একটা পাতা দিনের বেলায় পড়লে কোনো ব্যাপার না, আর যদি রাতে পড়ে থপ করে আওয়াজ হয়। আহার নিদ্রা ভয় এই 3 থাকিতে নয়। পীরের ছেলে পীরগিরি করো, আমার বাড়িতে যান, আমার বাড়িতে যাওয়া লাগবে না। ওই আলামিন দরগা পাড়ায় ওর বাপকে জিজ্ঞাসা করবেন, মা বাপ বিয়ে দিয়ে দিল, হাফিজি শেষ করলাম, মা বাপ বিয়ে দিয়ে দিল, বাসর ঘর, পাগড়িটা খুলে বোর হাতে দিয়ে বলছে আসছি, আমি আজমির শরীফে হাইটি চলে গেছি।
যাই বলছি ইয়া গরিব নওয়াজ, মা বাপ শখ করে বিয়ে দিয়েছিল, কিন্তু আমার দ্বারা সম্ভব না, কারণ আমাকে আগে মাওলা পাতে হবে। এখন আমি বাঙালি হুজুর, খাবারের অভাব নাই, খাও কি এটা বড় চিংড়ি, এটা কি ইলিশ মাছ। যখন মকদুম বাবার এখান থেকে একটু হাঁটতে হাঁটতে বাজারের দিকে যেতাম, ওইখানে একটা হোটেল ছিল, চার দোকান ছিল, খামখিয়ালি নাকি এরকম একটা খামখিয়ালি। এই লোকটা একটা চাটা খাওয়ায় তো, এত সস্তা ক্ষুধা পাওয়া। 12 বছর হয়ে গেল বাবুর শিক্ষার রে বাবুত, 12 বছর চোখের পানি ফেলছি। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাইলা না। টাকা চাই নাই, ধন দৌলত চাই নাই, ক্ষমতার গদি চাই নাই, হোটেলের মালিক হতে চাই নাই। আমি তো চেয়েছি শুধু আল্লাহর ওলির সঙ্গে দেখা করতে। আমি গরিব মানুষ, বাহাউদ্দিনকে খুঁজতে যেতে পারবো না, উনি যেন হোটেলে এসে দেখা দেন। 12 বছর হয়ে গেল কাঁদছি, তুমি কথাটা শোনোই না। মাগরিব আসর পরে কানলো, মাগরিব পরে কানলো, এশা পরে কানলো। এদিকে কাইম ভাই বিক্রি করে সব মালমাত্রা নিয়ে চলে গেছে, অল্প স্বল্প যা ছিল খাইয়ে দেয়ে বেঞ্চের উপরে ঘুমায়ে চোখের পানি টপ টপ করে পড়ে। কি জন্যে? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়। 12 বছর টাকায় আসে, দয়াল আসবে। চোখের পানি পড়তে পড়তে ঘুমাইয়ে গেছে। কত বছর? চোরে গো। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায় সফরে গেছে, মাহফিলের দাওয়াতে। সফর শেষ করে উনি ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে নিশি রাত। উনি চিন্তা করতেছে এই রাত্রে কেমনে যাই। যদি কোথাও থাকা যেত, ফজরের নামাজ পড়ে আজান দিলে তারপরে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে যেতে যেতে মসজিদের ইমাম সাহেব বলছে, ভাই একটু মসজিদের ভিতরে আজকে থাকবো, ফজর পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলতেছে, কমিটির নিষেধ, মসজিদে থাকা যাবে না। আব্বা একটু বারান্দায় থাকি, বারান্দায়ও থাকা যাবে না। বলে বাবার এ তো কড়া ইমাম দেখছি। আসি তো ব্যাগটা বগলে করে যাচ্ছে, কয় আল্লাহ এমন একটা জায়গা আমাকে দেখাইয়া দাও যে জায়গায় সুন্দর পরিবেশে আমি বসতে পারি, একটু বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে। কোথায়? যেতে যেতে দেখে দিলরুবা বাস স্ট্যান্ডে কাইমের দোকান, হোটেল। হোটেলের আগুন একেবারে গন গন করতেছে। এই জায়গায় যদি একটু বসে থাকা যায় তো, যে কনকনি ঠান্ডা, আগুনও গনগনি, ঠান্ডাও কনকনি, এখানে একটু বসতে পারলে কাজ হতো। কার বা হোটেল, ভিতরে কাইম শোয়া না বাবুরসি শোয়া? যাই বলতেছে, ওগো বাবাজি একটু আগুন তাপায়। আগুন তাপাবেন, আমার ঘুমের ডিস্টার্ব করেন, যান আগুনই তো তাপাবেন, আবার বলা লাগে নাকি? আল্লাহর ওলিরা না বলে কোনো কাজ করে না। ওলি হওয়া এত সহজ কথা নয়। একটা ফল খাইছিল গৌসে পাকের বাপ, এক ফলে কত বছর, এক ফলে কত বছর গুলামি করেছে। আমরা কি ওরকম ফল খাইনি নাকি? বাজারে বাজারে বড়ই বেচে, এই কত করি রে? বলে 60 টাকা কেজি। দে 1 কেজি, 1 কেজি মারতে মারতেই তো 250 মাইনে দিই। আমাল কোরআনের কথা, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। লালনের দল কয়, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন
হাতে দেবে দড়ি। তাই এক ফলে কত বছর। আর আমার শালা আসছে, তোমার শালা বলছে দুলা ভাই ভালো আছেন তো? হ্যাঁ। বলে আপার জন্য 1 কেজি আঙ্গুর নেই, বুঝলে? 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুর হলে আঙ্গুর মাপে। আর আমার শালা গিলতেই থাকে, তোর বাপের তাগিলিস নাকি? এত সস্তা বলি? ওরে সর্বনাশ, সাধু কথাটা একেবারে সস্তা। জান আগুন তাপান গেছেন। বলে মাহবুদ আলহামদুলিল্লাহ, মাহবুদ আলহামদুলিল্লাহ। মসজিদের মধ্যে থাকলেও তো ঠান্ডা লাগতো, যে আগুন, ওফ, আত্মা ভরা শান্তি লাগতেছে। কোরআন শরীফ একটা আয়াত আছে, মাকারুল্লাহ খায়রুল মাকারিনে তুই, ও মাওলা তুই রে তুই। মনসুরের কলবে বসে মওলা আনাল হক বলিলি, আবার শুলেতে চড়ায়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে। এই লালনের এই বাউলরা কি কয় জানেন? জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায় আমার কখন খেলেন কোন খেলা। হিন্দু ঠাকুররা কয় শিব জানে না যে সব তত্ত্ব, জীবে জানবে কি করে। খুব ভালো লাগছে আগুন। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, বাবুরসি তাড়াহুড়া করে আইসে ওইখানে বাহাউদ্দিন নকশবন্দ আগুন তাপায়, আর 2 হাত দূরে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। আহা, টপ টপ করে যাই নামাজে পানি পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়ে বলছে, মাহবুব আজকে যে 12 বছর একদিন হয়ে গেল, আমি তো বলেছি আমি ওনাকে খুঁজতে যেতে পারবো না, আমি গরিব মানুষ, আমার চাকরিটা চলে যাবে। আমি বলেছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহর জন্য হোটেলে এসে দেখা করে যায়। 12 বছর একভাবে কাঁদছি, তো তুমি এই কথা শুনো না কেন মাহবুব? মাহবুব আরো যদি 12 বছর লাগে গো, তারপরে কানতেই থাকবো, তারপরেও আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় কবরে নিও না। চোখের পানি মুছতেছে, যাই নামাজ। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ কত কোথায়? হ্যাঁ, এ বাপ কান্দিস কেন? বলে চাচা আমার মেলা ব্যথা। আমি আল্লাহকে 12 বছর ধরেই বলছি যে বাহাউদ্দিন নকশবন্দ আল্লাহর ওলি, তো ওনার চেহারা ওনাকে দেখতে যাইতে আমি পারবো না, তার কারণে আমি গরিব মানুষ না। তা আমি আল্লাহকে বলছি উনি যেন হোটেলে এসে দেখা করে যায়। এই 12 বছর কাঁদছি চাচা, দেখেন না চোখের পানি পড়তে পড়তে দাগ হয়ে গেছে। বলে ওনাকে কেন দেখবা? বলে উনি বর্তমান জামানার মহাওলি। মহাওলিতে তোমার দেখার দরকার কি? বলে দেখেন চাচা, আপনি ওলি ব্যাপারে বুঝবেন না। আপনি ওলির ব্যাপারে? বলে কি হয়েছে তোর? বলে শোনো, আগুন তাপাইছো ভালো কথা, ফজরের নামাজ পড়ি বাড়ি যাইব। আমি ওনাকে দেখতে চাই কি না চাই তোমার দরকার নেই। বলছে কেন দেখবা? বলে উনি জগৎ বিখ্যাত ওলি, তাই নাকি? না দেখলে হয় না। বলে তুমি কি পাগল নাকি? শট করে পাখানা জড়াইয়ে ধরেছে। এখনো বুঝলি না রে পাগলের দল, ইমামতি করলে ওলি হওয়া যায় না। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কিন্তু ওলি হওয়া এত সহজ কথা নয়। দেখো মানে কি হয়েছে? বলে চাষা পা ছাড়বো না। কেন?
বলে বাপ চাচারা বলছে দাড়ি পাকা চুল পাকা লোক দোয়া করলে দোয়া কবুল হয়, তা তোমাকে আজকে দোয়া কবুল করা লাগবে। বলে কি দোয়া? বলে আল্লাহর অলিকে যেন না দেখি আমি কবরে না যাই। বলো দোয়া করো করো। আয় আয় রে বেটা আয় আমার কোলে আয়, তোর সাধন ভজন চোখের পানি আল্লাহ তাআলার আরশে মহল্লায় পৌঁছায় গেছে রে। আমি সেই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি।